নীলফামারীর সৈয়দপুর শহরের দীর্ঘ ৮ বছর ধরে চলাচল অযোগ্য চরম বেহাল সড়কটি সংস্কারের নামে আবারও লোক দেখানো কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। কোনো প্রকার দরপত্র আহ্বান ছাড়াই চলছে শুধু ইট আর বালু দিয়ে ভরাট করা হচ্ছে রাস্তা জুড়ে সৃষ্ট বড় বড় গর্তগুলো। তার উপরে রোলার চালিয়ে সামান্য বসিয়ে দেওয়া হচ্ছে, আর এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ব্যবহার অযোগ্য ইটের খোয়া। তাই এটিকে পৌরবাসী অভিহিত করেছেন থুক পালিশ হিসেবে। কারণ ইতিপূর্বেও প্রায় ২৮ লাখ টাকা খরচ করে এমন কাজ করা হয়েছিল, যা মাত্র ১ মাসে নষ্ট হয়ে গিয়েছিল এবং ৬ মাসের মধ্যেই গর্তগুলো থেকে খোয়া উঠে গিয়ে আগের চেয়েও দুরবস্থার সৃষ্টি হয়েছে। সৈয়দপুরের লোকজন এই ধরনের অস্থায়ী কাজ নয়, বরং পরিপূর্ণভাবে পুনর্মেরামত চায় রাস্তাটির। মঙ্গলবার বেলা 12:30টায় সরেজমিনে শহরের গোলাহাট এলাকায় গেলে দেখা যায় ওয়াবদা মোড় হতে তামান্না মোড় পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ শেরেবাংলা সড়কের সংস্কার কাজ চলছে। অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া দিয়ে ছোট বড় গর্তগুলো ভরাট করে তার উপর সামান্য বালু ও পানি দিয়ে রোড রোলারের মাধ্যমে চাপ দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। রোলারের চাপে ইটের খোয়াগুলো গুঁড়ো হয়ে মাটিতে পরিণত হচ্ছে। এই মাটি ও বালুর মিশ্রণ আপাতত জমাট বাঁধা কাদার মতো চেপে থাকলেও এর উপর দিয়ে কিছু সময় যানবাহন চলাচল করা মাত্রই সেগুলো দেবে ও চাকার সাথে উঠে যাচ্ছে। এলাকাবাসী জানান, এই বালু ও ইটের গুঁড়ার লাল মাটি সংমিশ্রণ সামান্য বৃষ্টি হলেই নরম কাদায় পরিণত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। বেশি বৃষ্টি হলে এগুলো উঠে ধুয়ে পানির সাথে গিয়ে ড্রেনে পড়ে প্রবাহে বিঘ্ন ঘটাবে, আর রাস্তাটা কাদায় পরিপূর্ণ হয়ে আগের চেয়েও অচলাবস্থার সৃষ্টি করবে। তারা অভিযোগ করে বলেন, এর আগেও এমন থুক পালিশ কাজ করা হয়েছিল, তখন খোয়ার উপর পিচ দেওয়ার পরও মাত্র ১ মাসেই সব উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছিল। আর এবার দেওয়া হচ্ছে শুধু ইট ও বালু। ইটগুলোও পরিত্যক্ত রাবিশের মতো অত্যন্ত নিম্নমানের, যা থুক পালিশ মাত্র। এভাবে লোক দেখানো কাজ করে অর্থ লোপাট করা হচ্ছে। এতে পৌরবাসীর ন্যূনতম উপকার হয় না, বরং আরও বেশি দুর্ভোগে পড়তে হয়। এ ব্যাপারে কাজের তদারকি ও মামলার সরবরাহে নিয়োজিত পৌরসভার সুপারভাইজার ইসা মিঠুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এটা সংস্কার নয়, সাময়িক চলাচলযোগ্য করা। মেয়রের নির্দেশে ইট ভাটা থেকে ইট এনে খোয়া করে রাস্তায় বিছিয়ে গর্তগুলো ভরাট করা হয়েছে। এটা কোনো প্রকল্প নয়। কোন বরাদ্দ থেকে এই কাজ হচ্ছে এবং কত টাকার জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানান, কিছুদিনের মধ্যে এই রাস্তা সংস্কারে টেন্ডার হবে। এর আগে ২৮ লাখ টাকা ব্যয় করে নাকি সংস্কার করা হয়েছে, কিন্তু ১ মাসও ঠিক থাকেনি রাস্তা। আবারও শুরু হয়েছে সেই থুক পালিশ। পরিত্যক্ত ইটের খোয়া আর বালুর আস্তরণ দেওয়া হচ্ছে, যা ২ দিনও থাকবে না। জানি না এবার কত টাকা হাতিয়ে নেওয়া হবে। এভাবে কাজের নামে চলছে লুটপাট। পৌর সচিব শহীদুজ্জামানকে তার মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও সাংবাদিকের মোবাইল হওয়ায় তিনি রিসিভ করছিলেন না। পরে অপরিচিত নম্বর থেকে কল দিলে রিসিভ করলেও সাংবাদিক পরিচয় পেয়ে থমকে যান এবং কথা বলতে দ্বিধা করছিলেন। তবে বেশ জোর করার পর তিনি জানান, পৌরসভায় চাকরি করতে এসে এখানে মেয়রের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাহলে মেয়র রাখবেন না, এই বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর বারবার কল দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।